আমাদের সেকেন্ড চ্যানেল পাজলড ওয়ার্ল্ড বিটি। এই চ্যানেলের মূল লক্ষ্য ব্রেনের পাওয়ার বৃদ্ধি করা এবং নিজেদেরকে অন্যদের থেকে স্মার্ট করে তোলা। চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার সপ্তম শ্রেণীর বাংলা চূড়ান্ত মূল্যায়নের দিনে কোন কাজগুলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। ধাপ 3, তৃতীয় কর্মদিবস, 120 মিনিট। দলীয় উপস্থাপনা। প্রতি দলে লেখা দল থেকে নির্বাচিত শিক্ষার্থী উপস্থাপন করবে। তো তোমরা প্রথম কর্মদিবসে 4টা লেখার উপর কাজ করেছিলে। কোনো গ্রুপ কাজ করেছিলে বিভিন্ন দলের ভাগ বিষয়ক তথ্য নিয়ে। তাছাড়া কোভিডকালীন ও কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাসের তথ্য নিয়ে। মনে পড়া কবিতায় কবির মায়ের সাথে কবির স্মৃতির সাথে আমার মায়ের সাথে আমার স্মৃতি, এটি নিয়েও কাজ করেছিলে। কোনো দল কাজ করেছিলে একই অপরূপ রূপে মা তোমায়, কবিতার এলাকার বৈশিষ্ট্যের সাথে নিজ এলাকার বৈশিষ্ট্য। তো এই 4টার যে কোনো একটা নিয়ে কাজ করেছিলে। এখন এইগুলাই আমাকে তৃতীয় কর্মদিবসে এসে উপস্থাপন করতে হবে এবং এই উপস্থাপনের কাজটা দলের যে কোনো একজন করবে। উপস্থাপন শেষে শিক্ষার্থীকে অন্য দলের সদস্যরা তার লেখা নিয়ে প্রশ্ন করবে এবং নিচের মতামত দিবে। শিক্ষার্থী তাদের মতামতের প্রেক্ষিতে প্রশ্নের উত্তর করবে। তো এই ছকটা মূলত শিক্ষকদের কাজ, এটি নিয়ে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তুমি একটা পোস্টার পেপার নিয়ে এরকম ডিজাইন করে দেন লেখাটা এর ভিতর লিখে তারপর উপস্থাপন করতে পারো। একই অপরূপ রূপে মা তোমার কবিতায় এলাকার বৈশিষ্ট্যের সাথে নিজ এলাকার বৈশিষ্ট্যের মিল। একই অপরূপ রূপে মা তোমার কবিতাটিতে কবি বিভিন্ন উপমা সাজিয়ে প্রকৃতির প্রশংসা করেছে। প্রকৃতির ফুল, ফসল, মাটি, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের প্রশংসা করেছে। আমাদের এলাকার প্রকৃতির প্রত্যেকটি উপাদান তুলিতে আঁকা ছবির মতো সুন্দর। অগ্রহায়ণ মাসে আমন ধানের সুঘ্রাণ কবির এলাকায় ভরে ওঠে। আমাদের গ্রামের প্রত্যেকটি পরিবার ঘরে নতুন ধান ওঠার আনন্দে ভাসতে থাকে। কৃষকেরা মনের আনন্দে গান গায় আর ধান ঘরে তোলার আনন্দ উপভোগ করে। তখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয়দের নিমন্ত্রণ করা হয়। কবিতায় শীতের সময় গ্রাম বাংলার সাধারণ মানুষদের গান ও কীর্তনের কথা তুলে ধরা হয়েছে। আমাদের গ্রামেও শীতের সময় গানের আসর বসানো হয়। পিঠা উৎসবের আয়োজন করা হয়। মাঝিদের কণ্ঠে তখন বাটিয়ালি গানের হিড়িক পড়ে। তো এইভাবে তোমরা মূলত কাজটা উপস্থাপন করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।